কথায় আছে মিথ্যাবাদী বন্ধুর থেকে সত্যবাদী শত্রু অনেক ভালো। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের 34তম দিন অতিবাহিত হচ্ছে। আর এই 34তম দিনে এসে বাহরাইন অবশেষে এমন একটি মিথ্যাচার করলো যেটা শুনে আপনি নিজেও হয়তো অ্যাস্টনিশড সারপ্রাইজড হয়ে যাবেন। ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধের আজকে 34তম দিনে বাহরাইন একটি বোমা বিস্ফোরণ করলো, যে বোমার আঘাতে ইরান লণ্ডভণ্ড হয়ে গেল, খণ্ড খণ্ড হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল বলা চলে। বাহরাইন এত বড় শক্তিশালী বোমা বিস্ফোরণ করবে এটা হয়তো সাধারণ ইরানের নাগরিকও কখনো কল্পনা করেনি, এমনকি বাহরাইনের সাধারণ নাগরিকও তারাও হয়তো কখনো বিশ্বাস করেনি। এবং অবশেষে বাহরাইনের সরকার সেটাই করে দেখালো এবং শেষ পর্যন্ত তারা সফলভাবে করতে সক্ষম হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বলে কথা, ডোনাল্ড ট্রাম্প যেমন তার বন্ধুরা তো ঠিক তেমনই হবে। এই ডোনাল্ড ট্রাম্প যেমন আমরা যুদ্ধের প্রথম থেকে এখন পর্যন্ত দেখছি এক এক সময় এক এক কথা বলছে, অর্থাৎ সকালে এক কথা তো বিকেলে আরেক কথা। তার কথার যেমন কোনো আমরা তাল খুঁজে পাই না, ঠিক তেমনইভাবে তার বন্ধু এই বাহরাইনের সুলতান তিনি অবশেষে এমন এক বোমা বিস্ফোরণ করলেন যেটার মাধ্যমে তিনি ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গেলেন। প্রথম থেকেই আমরা দেখছি যে ইরান উল্লেখ করেছিল যদি মধ্যপ্রাচ্যের কোনো একটি মুসলিম রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েলকে তাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা করার সুযোগ দেয়, তাহলে ইরান সেই দেশকে টার্গেট করবে। কেননা সেই দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য যখনই করবে তখনই সেই দেশের মাটিতেই ইরান মিসাইল আঘাত করবে, ড্রোন হামলা চালাবে। এটা জানার পরও বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এমনকি সৌদি আরব তারা প্রকাশ্যে আমেরিকাকে সহায়তায় শুধু প্রদান করেছে তা নয়, তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করার সুযোগ প্রদান করেছিল। কিন্তু ইরান বসে থাকেনি। ইরান আগে থেকেই জানতো যে তাদের এই যুদ্ধটা শুধু ইসরায়েল আমেরিকার সাথে নয়, তাদের এই যুদ্ধটা একসাথে 20টা রাষ্ট্রের সাথে যুদ্ধ। মধ্যপ্রাচ্যে থাকা যে 17টি রাষ্ট্র এবং আমেরিকা, ইসরায়েল ও তাদের যে মিত্র রাষ্ট্রগুলো তাদের যৌথ শক্তির বিরুদ্ধে, তাদের সামরিক ঘাঁটির বিরুদ্ধে, তাদের যৌথ সেনার বিরুদ্ধে একা ইরানকে লড়াই করতে হবে। যে কারণে ইরান সবসময় ইকোনমিক্যাল লড়াই করেছে, তারা স্ট্র্যাটেজি গ্রহণ করেছে, সবসময় কৌশল অবলম্বন করেছে। প্রথমেই আমরা দেখেছি ইরান চাইলেই হাজারে হাজারে মিসাইল ছোড়ার মাধ্যমে গোটা ইসরায়েল একেবারে টুকরো টুকরো করে ফেলতে পারত, কিন্তু ইরান সেটা করেনি। কেননা ইরান জানে যে তাদের শত্রু শুধু ইসরায়েল নয়, ইসরায়েল শুধু ইরানের শত্রু হলে কোনো সমস্যা ছিল না ইরানের, কিন্তু ইরানের 1 নম্বর শত্রু যদি ইসরায়েল হয় তাহলে ইসরায়েলের সাথে ইরানের আরও শত্রু রাষ্ট্র রয়েছে, মিশর, জর্ডান, ইরাক, কাতার, সিরিয়া, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেনের কিছু অংশ, কোনটা বাদ দেবেন? মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রই যারা মুসলিম নামধারী তারা সকলেই ইরানের শত্রু। আর ইরান যে কারণে ধীরে ধীরে টার্গেট করে হামলা করেছে, বাহরাইনে টার্গেট করে একের পর এক বাহরাইনের রাজধানী সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যদিও অনেকগুলো হামলা আছে যে হামলাগুলো ইরান করেনি, ইসরায়েল কৌশলে এই হামলাগুলো, মিসগাইডেড হামলাগুলো করার মাধ্যমে মূলত ইরান হামলা করছে এটা বুঝিয়ে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে আরও ফুসিয়ে তুলতে চেয়েছিল। কিন্তু হিতে বিপরীত হয়েছে। এই রাষ্ট্রগুলো তারা বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সক্ষমতা তাদের নেই, তাদের সেই শক্তি নেই। তারা নামে মুসলিম হতে পারে কিন্তু ভিতরে তাদের সেই ইমানি জজবা নেই, তাদের সেই সাহস নেই। কেননা তারা সম্পূর্ণভাবে তাদের সিকিউরিটির দায়িত্ব প্রদান করেছিল ওই আমেরিকা, ইসরায়েলের হাতে। আমেরিকা কোনোভাবেই এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নিরাপত্তা দিতে পারেনি, সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যুদ্ধের 34তম দিনে এসে তাই বাহরাইনের সুলতান তিনি ঘোষণা করলেন যে আমরা অবশেষে ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের বিজয় লাভ করেছি। কি বিজয় লাভ করেছি? আমরা ইরান থেকে ছুটে আসা 186টি ক্ষেপণাস্ত্র, 414টি ড্রোন আমরা আকাশেই ধ্বংস করে দিয়েছি। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটা শক্তিশালী যে ইরান আমাদের উদ্দেশ্যে যে মিসাইলগুলো ছুড়েছিল, যে ড্রোনগুলো ছুড়েছিল, সেগুলো আমরা আমাদের মাটিতে আসার পূর্বে, আমাদের ভূখণ্ডে পতিত হওয়ার পূর্বেই আমরা আকাশেই ধ্বংস করে দিয়েছি। চরম মিথ্যাচার। বাহরাইনের পক্ষ থেকে এই কথাটি বলার পরপরই বিশ্লেষকরা এটাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলে উড়িয়ে দিয়েছে। সকলেই উল্লেখ করেছে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, তাই তারাও ডোনাল্ড ট্রাম্পের মতনই মিথ্যাচারের মাধ্যমে নিজের দেশের জনগণকে শান্ত রাখার চেষ্টা করছে।
নিজের দেশের জনগণকে খুশি রাখার চেষ্টা করছে যে আমরা আমাদের উপরে আপনারা নির্ভর করতে পারেন, আমরা আপনাদের নিরাপত্তা প্রদান করব, আমরা ইরানের আক্রমণ থেকে আপনাদেরকে রক্ষা করব। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান যে আক্রমণগুলো করেছে বাহরাইনে, একটা মিসাইলও বাহরাইন প্রতিহত করতে পারেনি। প্রত্যেকটা মিসাইল একেবারে টার্গেটে আঘাত করেছে। বিমানবন্দর, বন্দর এলাকা, এমনকি সেই দেশের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ ফিল্টারে, তাদের যোগাযোগ মাধ্যমে, অর্থনীতির প্রধান ক্ষেত্রগুলোতে, সেক্টরগুলোতে আঘাত করেছে ইরান। এমনকি হরমুজ প্রণালী ব্যবহার করে আমেরিকা ও তাদের বন্ধু রাষ্ট্রগুলোর জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করে দিয়েছে ইরান। এখন পর্যন্ত বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের একটা জাহাজও এই হরমুজ প্রণালী ব্যবহার করে যেতে পারেনি, আসতে পারেনি। কারণটা কি? কারণ ইরান সেখানে পাহারা বসিয়েছে। তারা উল্লেখ করেছে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শুধুমাত্র আমাদের, আর এই হরমুজ প্রণালী বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের জন্য উন্মুক্ত, শুধুমাত্র আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্র রাষ্ট্রগুলোর জন্য নয়। ডোনাল্ড ট্রাম্প গতকাল ইরানের সাথে যখন আর পেরে উঠেনি, যখন ইরানকে কোনোভাবে পরাজিত করতে পারেনি, তখন ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে তার বন্ধুদের উদ্দেশ্যে বলেছে, তোমরা আমার সাথে হরমুজ প্রণালী খোলার জন্য আসনি কেউ, তাই আজকে আমি হরমুজ প্রণালী খুলে দেওয়ার যে ইচ্ছাটা ছিল, যে চেষ্টাটা ছিল, সেখান থেকে আমি বের হয়ে আসলাম। আমি হরমুজ প্রণালীতে আর যাব না, হরমুজ প্রণালী খোলার আর কোনো চেষ্টা করব না। এখন তোমাদের জাহাজ তোমরা কিভাবে নিবে, তোমরা কিভাবে আনবে, সেই দায়িত্ব তোমাদের। ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করে নিয়ে চলে আসে। আর এর পরে বাহরাইনের প্রেসিডেন্ট, বাহরাইনের এই সুলতান রাজা, এই এজিদের বংশধর আজকে সরাসরি জানিয়ে দিল যে তারা নাকি ইরানের এতগুলো মিসাইল ধ্বংস করেছে, 414টি ড্রোন ভূপাতিত করেছে। সম্পূর্ণভাবে মিথ্যা কথা। কেননা ইরান আমেরিকার পাশে দাঁড়ানোর জন্য বাহরাইনের 2টা গুরুত্বপূর্ণ পানি শোধন যে প্ল্যান্ট এবং শিল্প কারখানা হামলা করেছিল, সেগুলো মাটির সাথে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও বাহরাইনের আরও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারত ইরান, কিন্তু তারা করেনি। কেননা তাদের উদ্দেশ্য ছিল বাহরাইন যেন শেষ পর্যন্ত আমেরিকার যে ঘাঁটি, সেই আমেরিকার সৈন্যদেরকে নিজ দেশ থেকে বের করে দেয় এবং আমেরিকার ঘাঁটি সরিয়ে নিতে বাধ্য হয়। কিন্তু বাহরাইন এখনও পর্যন্ত মাথা নত করেনি। কাতার, কুয়েত, এমনকি ইরাক, সিরিয়া, জর্ডান, ওমান, তারা সকলে ইরানের কাছে মাথা নত করেছে। ইরানের সাথে তারা ভালো একটা সন্ধি স্থাপন করেছে, একটা চুক্তি স্থাপন করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টা রাষ্ট্র এখনও পর্যন্ত ইরানের বিরুদ্ধে তারা শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এই 3টা রাষ্ট্র হচ্ছে সৌদি আরব, বাহরাইন এবং আরব আমিরাত। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানকে শেষ করে দেওয়া, এবং তারা একের পর এক ডোনাল্ড ট্রাম্পকে উদ্বুদ্ধ করছে, ইসরায়েলকে উদ্বুদ্ধ করছে যেন ইরানের বিরুদ্ধে কোনোভাবেই যুদ্ধ বন্ধ না করা হয়। অর্থাৎ ইরানে একের পর এক যেন হামলা অব্যাহত রাখা হয়। ইরানে হামলা করার মাধ্যমে ইরানের রেজিম ব্যবস্থার যেন পরিবর্তন ঘটানো হয়, ইরানের পারমাণবিক স্থাপনা যেন সম্পূর্ণভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। এটাই মূলত মধ্যপ্রাচ্যের এই 3টা রাষ্ট্রের এখন মূল চাওয়া। কিন্তু ইরান থেমে নেই। ইরান খুব ভালোভাবে জানে যারা শত্রুর সাথে হাত মিলিয়েছে তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয়। গতকালও তারা কুয়েতের একটা তেলবাহী ট্যাঙ্কারে বা জাহাজে সরাসরি হামলা চালিয়েছে, যেটা এখন পর্যন্ত সবথেকে বড় হামলা। কাতারের এই তেলবাহী জাহাজে হামলা করার মাধ্যমে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরানের অনুমতি ছাড়া তারা এই জাহাজটি রপ্তানি করতে চেয়েছিল, তেল রপ্তানি করতে চেয়েছিল। কিন্তু ইরান জানিয়ে দিয়েছে যে আজ থেকে এখান থেকে হরমুজ প্রণালী ব্যবহার করে একটি জাহাজও যদি যেতে চায়, তাহলে আমাদেরকে টোল দিয়ে, আমাদের অনুমতি নিয়ে তারপরে যাওয়া লাগবে। ডোনাল্ড ট্রাম্পে যেখানে ভয় পেয়ে পিছু টান দিয়েছে, সেখানে এই রাষ্ট্রগুলো এখনও বাহাদুরি দেখানোর চেষ্টা করছে। তবে এবার তাদের পালা এসে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে তাড়িয়ে দেওয়ার পর ইরান কিন্তু বসে থাকবে না। ইরান চেষ্টা চালাবে বাহরাইন, আরব আমিরাত এবং সৌদি আরবের গলা টিপে ধরা, টুটি চেপে ধরার। হরমুজ প্রণালী ব্যবহার করে যতই বিকল্প পথ বের করার চেষ্টা করো না কেন, তোমরা কোনোভাবেই ইরানের কাছ থেকে ইরানের টোল না দিয়ে, হরমুজ প্রণালী ব্যবহার না করে তোমরা অন্য কোনো বিকল্প পন্থায় নিজেদের তেল লেনদেন বা নিজেদের তেল রপ্তানি আমদানির যে কৌশল তোমরা অবলম্বন করছো, সেটা তোমরা সফল করতে পারবে না। এটা ইরান খুব ভালোভাবে জানে। ইতোমধ্যে যদিও ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব, এমনকি জর্ডান, ইরাক, তারা সকলে সিরিয়ার উপর দিয়ে ইসরায়েলের সাথে একটা লম্বা তেলের পাইপলাইন স্থাপন করতে চাচ্ছে, যেটা হরমুজ প্রণালীকে অ্যাভয়েড করে তৈরি করা হবে। কিন্তু কত বড় বোকার দল যে হরমুজ প্রণালীতে ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা করার মাধ্যমে জাহাজ ধ্বংস করতে পারে, তারা কি এই তেলের পাইপলাইন ধ্বংস করতে পারবে না?
যদি মাটির 10 ফুট গভীর দিয়েও যায় তাহলেও ধ্বংস করতে পারবে। যেখানে বাংকারে আশ্রয় নিয়েও সাধারণ ইসরায়েলিরা তারা নিরাপদ নয়, ইরানের মিসাইল হামলায় যারা নিজেদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, সেখানে এই তেলের পাইপলাইন কিভাবে আপনি রক্ষা করবেন? ইরান খুব ভালোভাবে জানে যে শত্রুর সাথে হাত মিলানোর কারণে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে কিভাবে নতজানু করতে হয়, তাদেরকে কিভাবে উপযুক্ত শাস্তি প্রদান করতে হয়। তাই এখনও সময় আছে। মিথ্যাচার বাদ দিয়ে বাহরাইনের এই সরকারের উচিত হবে, তারা যে মিথ্যাচার করার মাধ্যমে নিজের দেশের জনগণের শান্ত রাখার চেষ্টা করছে, নিজেদের সাহসিকতার প্রকাশ করছে, সেখান থেকে বের হয়ে এসে অন্তত ইরানের সাথে সন্ধি স্থাপন করার মাধ্যমে মার্কিন ঘাঁটি নিজের দেশ থেকে বের করে দেওয়া বা মার্কিনীদের নিজ দেশ থেকে বের করে দেওয়া, এটা যদি বাহরাইন করতে পারে তবেই কেবল তারা ইরানেরদের ক্ষমা পাবে, নতুবা তাদের পরিণতি মারাত্মক ভয়াবহ হবে, যেটা হয়তো হিরোশিমা নাগাসাকির থেকেও বেশি ধ্বংস বয়ে আনবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাহরাইন কি 100টি 86 মিসাইল এবং 414টি ড্রোন ভূপাতিতের যে কথাটা বলছে সেটা কি সত্য নাকি মিথ্যা? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।